মার্কিন বলয় থেকে বেরিয়ে নিজেদের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতির সম্প্রসারণ ঘটাতে চায় ব্রিক্স। ৯টি দেশের সমন্বয়ে গঠিত এই সংগঠনটি মার্কিন ডলারের পরিবর্তে আলাদা মুদ্রা চালু করতে চায়, যা দিয়ে নিজেদের মধ্যে পণ্য লেনদেন করবে তারা। সবশেষ অক্টোবরে ব্রিক্সের বৈঠকে এমন আলোচনায় একাত্মতা পোষণ করেছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা সহ ব্রিক্সের বাকি দেশগুলো। ব্রিক্সের এমন আলোচনার ঘোর বিরোধী যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিক্সের এই নীতির বিরোধিতা করে ভারত, চীন, রাশিয়া সহ বাকি দেশগুলোকে সতর্কবাণী দিয়েছেন তিনি, যেখানে এই দেশগুলোর উপর কড়া শুল্ক আরোপের পক্ষে মত তার। ধারণা করা হচ্ছে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প ক্ষমতায় বসার পরপরই শুল্ক যুদ্ধের দ্বিতীয় তরঙ্গ দেখতে পাবে বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলোর ওপর শতভাগ শুল্ক আরোপ করবেন তিনি, তবে সেটি তখনই হবে যদি মার্কিন ডলারের পরিবর্তে আন্তর্জাতিক লেনদেনে অন্য মুদ্রার ব্যবহার করে দেশগুলো। এক অনলাইন পোস্টে ট্রাম্প বলেন, ব্রিক্স দেশগুলো আমাদের পাশে দাঁড়িয়ে থেকে ডলার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে। সেই ধারণাটি শেষ হয়ে গেছে। এই দেশগুলোর কাছ থেকে আমাদের একটি প্রতিশ্রুতি প্রয়োজন যে তারা নতুন ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা শক্তিধরদের প্রতিস্থাপনের জন্য অন্য কোনো মুদ্রা ফিরিয়ে দেবে না, তবে সেটি হলে তারা ১০০% শুল্কের সম্মুখীন হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের মতে ব্রিক্স দেশগুলো অন্য একটি মুদ্রার সন্ধান করতে পারে, তবে তারা আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে অন্য মুদ্রার মাধ্যমে প্রতিস্থাপন করতে সক্ষম হবে না, কারণ যে দেশ চেষ্টা করবে আমেরিকাকে বিদায় জানাতে হবে। প্রেসিডেন্ট নির্বাচনের আগেও এমন কথা বলেছিলেন ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রকে আর্থিকভাবে শক্তিশালী করতে শুল্ক পরিকল্পনা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি।